আল্লাহ লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা আল্লামা সাইদি খেলেন প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেটি? লেডি ফেরাউন তারে দিয়েছে জ্বালা। ঠিক না বেটি? নব্য ফেরাউন তারে দিয়েছে জ্বালা। লেডি ফেরাউন বলে সাইদি রে আল্লাহর কথা বলা ছেড়ে দে। ঠিক না বেটি? নব্য ফেরাউন বলে সাইদি রে আল্লাহর কথা বলা ছেড়ে দে। আল্লামা সাইদি বলেছেন জীবন দিব, সাইদি রহিমাহুল্লাহ বলেছেন শহীদ হব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নিজামি মুজাহিদ খেলে প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেটি? নব্য ফেরাউন তাদের দিয়েছে জ্বালা। নিজামি বলেছেন শহীদ হব, ভাই মুজাহিদ বলেছেন জীবন দিব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণী বাড়ি মাদ্রাসা পাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রাণ প্রিয় দ্বীনী রাহবার সম্মানিত ভাই জনাব মাওলানা আব্দুস সাত্তার ভাই। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে আমাদের যেভাবে তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হিসাবে কবুল করেছেন, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমাদের সবাইকে একত্রিত করে তার সভাপতিত্বে নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির সুদূর সাতক্ষীরা থেকে আগত জনাব হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদি সাহেব দামাত বারাকাতু ফি হায়াতি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আরো বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ আব্দুল খালেক ভাই, আরো বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি নীলফামারী মানুষের গণমানুষের নেতা, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, গবেষক ও লেখক ডক্টর মাওলানা হাফেজ খায়রুল আনাম ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের যে কথাগুলো আমাদের মাঝে নসিহা হিসাবে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনায় আছেন সম্মানিত দ্বীনী ভাই জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম ভাই, সুফার তরুণী বাড়ি দাখিল মাদ্রাসা। সম্মানিত বন্ধুগণ, প্রায় 15.5 বছর পর আমরা একটা মাঠ পেয়েছি, যেই মাঠে আর কোনো পুলিশের ভয় নাই। কাল সকালবেলা ঠিক বলেন ঠিক না বেটি? এখন তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতে গেলে আর পুলিশের ভয়, র্যাবের ভয়, নেতার ভয়, হুমকি ধুমকি, কোন মাতাব্বরের ভয় আছে কি? জোরে কথা বলতে হবে, আছে কি? আমরা দেখেছি এই 15.5 বছরে এক শ্রেণীর বেয়াদব, যেই বেয়াদবরা আল্লাহ তাআলাকে মানেন না, আল্লাহর রাসূলকে মানেন না, তাফসীরুল কোরআন মাহফিলে এসে আলেমদের গায়ে হাত তুলেছিল। কথা বলুন ঠিক না বেটি? আলেমদের উপরে অনেক নির্যাতন করেছিল, আলেমদের কাছ থেকে মাউথ স্পিকার কেড়ে নিয়েছিল, আলেমদের নামে মিথ্যা মামলা করেছিল, আলেমদেরকে দেশ ছাড়া করেছিল, আলেমদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গেছে। আর এই নব্য ফেরাউনের দালালরা তাদের পক্ষে ছাপাই গিয়েছে। আজকে
আমরা তাদেরকে বলতে চাই, আমার ভাই আবু সাইদ, আমার ভাই বীর মুগ্ধ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন বাতিলের সাথে কোনো আপোষ করা জায়েজ নাই। যদি ইচ্ছে থাকে শহীদ হওয়ার, বাতিলের বন্দুকের নলের সামনে বুকটা টান টান করে দেও, যদি আমাকে গুলি করে আমার বুকটাকে ঝাঁঝালা করে দেয়, তারপরেও বাতিলের সাথে আপোষ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আগামী দিন হচ্ছে ইসলামের সূর্য ওঠার দিন। আগামী দিন হচ্ছে ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার দিন। আগামী দিন হচ্ছে গোটা বিশ্ব কোরআন দিয়ে শাসন হবে এই দিন। অতএব যদি কোনো বাতিল, যদি কোনো ফেরকা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো নেতা নেত্রী তাফসীর মাহফিলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যে পথে আবু সাইদ রক্ত দিয়েছে, যে পথে মীর মুগ্ধ রক্ত দিয়েছে, আরো যদি রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত ঢেলে দেব, জীবনের প্রয়োজন হবে জীবন ঢেলে দেব, তাদেরকে আর কোনো ছাড় দিব না। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় নিয়ে এসে ইমানদার মুজাহিদের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা শোনো, দিনের মুজাহিদরা শোনো, মুসলমানের বাচ্চা মুসলমানেরা শোনো, তোমরা যারা নিজেকে ইমানদার দাবি করো তোমরা শোনো, প্রকৃতপক্ষে ইমানদার হচ্ছে তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান নেয়, যারা আল্লাহর উপরে ঈমান আনে। দুই নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে ঈমান আনে। তিন নাম্বার হচ্ছে থুম্মা লাম ইয়ারতাবু, যাদের অন্তরের মধ্যে আর কোনো ভয় নাই, আর কোনো দুর্বলতা নাই, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের চেষ্টা করে, কোনো বাতিলকে ভয় পায় না, কোনো মানুষকে ভয় করে না, র‍্যাব পুলিশকে ভয় পায় না, কোনো নেতা নেত্রীকে ভয় পায় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা শোনো, এই ইমানদাররা সাধারণ কোন ইমানদার নয়, এই ইমানদাররা হচ্ছে সত্যবাদী ইমানদার। তারা ইমানের বলে বলিয়ান, তারা যে আল্লাহর পক্ষে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, এটাই হচ্ছে তাদের প্রমাণ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে কোন মানুষের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মানুষকে দেখলে বলে সুবহানাল্লাহ, মানুষকে দেখলে বলে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি এই লোকটার মতো ভালো মানুষ আর সমাজের মধ্যে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পেশ করেছেন, মুসলমানেরা
কোন মানুষের চেহারা দিয়ে, কোন মানুষের চেহারা দিয়ে, কোন মানুষের কাপড়ের বহর দেখে, কোন মানুষের টুপি দেখে, কোন মানুষের পাগুড়ি দেখে ইমানদারের বহির প্রকাশ ঘটা যায় না। ইমানদারের প্রকাশ হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে, যারা করতে চায়, যারা করতে দিয়ে নিজের জীবনের মধ্যে যাহা কিছু আছে, যতগুলো কষ্ট আছে, যত শ্রম আছে, যাহা কিছু তার জীবনের জুলুম আর নির্যাতন নেমে আসে, সমস্ত জুলুম আর নির্যাতনের মধ্য দিয়ে ঈমানের ঘোষণা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিটা সত্যবাদী ঈমানদার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে দেখুন আমাদের সমাজের মধ্যে আমরা কি করি, পীর, হক্কানি পীর খুঁজতে খুঁজতে আমরা ল্যাংটা বাবার দরবারে যাই। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যে কথাগুলো বলা দরকার, কেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করব? যদি মসজিদের কোণের ভিতরেই জান্নাত পাওয়া যায়, যদি পীরের মাজারে গিয়ে জান্নাত পাওয়া যায়, যদি কোনো পীরের দরবারে জান্নাত থাকে, তাহলে আমরা কেন জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাই? কি দরকার আছে? ওই পীরের মুরিদ হলেই তো জান্নাত পাওয়া যাবে, ওই মসজিদের কোণে বসলেই তো জান্নাত পাওয়া যাবে। এই হাদিসটা মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, যার জন্য আল্লাহর নবী উহুদ যুদ্ধ শুধু নয় 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। আল্লাহর নবী এই হাদিস বলে যান নাই যে পীরের মাজারে জান্নাত আর ওই মসজিদ আর মাদ্রাসার কোণে জান্নাত। এই বক্তব্য আল্লাহর নবী দেন নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিসের আপনারা আল্লাহর ওলি খোঁজেন? আজকে দেখুন আমাদের সমাজে, এই বাংলাদেশে প্রায় 85,000 পীর আছে। কয় হাজার পীর? কোন পীরের তরিকার সাথে অন্য পীরের তরিকার মিল নাই। কথা বলেন আছে? একজনের কালো টুপি, একজনের লম্বা টুপি, একজনের সাদা টুপি, একজনের 5 কল্লি টুপি, আর একজনের 7 কল্লি টুপি, আর একজনের 10 কল্লি টুপি, আর একজনের কল্লিয়ে নাই। এরকম লাল, কালো, হলুদ, রেশমি কাপড়, বিভিন্ন কাপড়ের পাগড়ি পরিধান করে। ও সালুডাল বাবার মুরিদ, ও হচ্ছে ল্যাংটা বাবার মুরিদ, ও হচ্ছে গাজা বাবার মুরিদ, ও হচ্ছে খাজা বাবার মুরিদ। আল্লাহর ওলি খুঁজতেছে আর জান্নাত খুঁজতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এরা আল্লাহর ওলি দেখে না। যিনি হচ্ছে মৌলবাদী, মৌলবাদীদের ঠাঁই নাকি বাংলাদেশে নাই, এই স্লোগান দিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন আমি রাজাকার নই, আমাকে যারা রাজাকার বলে এরা হচ্ছে হিন্দুস্তানের রাজাকার। আজকে বাংলার জমিনে সেটা প্রমাণিত হয়েছে। যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলেছে, আজকে তাদের ঠাঁই ওই হিন্দুস্তানে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? অতএব আগামী দিনের সূর্য উঠবে ইসলামের, আগামী দিনের সূর্য ডুববে ইসলামের। আর কোন ব্যক্তি যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, এদের জিহ্বা টেনে আমরা কুত্তা দিয়ে খাওয়াবো। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আজকে ভুললে চলবে না। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রবক্তা হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যখন তিনি কোরআন থেকে তাফসীর দিতেন, তখন আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ। উনি যদি বলতেন যে বসো, সবাই বসে পড়তো। উনি যদি বলতেন যে দাঁড়ান, সবাই দাঁড়াই যেত। তার জনপ্রিয়তা দেখে এই হিন্দুস্তানের দালালদের মাথা নষ্ট হয়ে গেছে। এই লোকটাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখলো।
আল্লামা সাঈদী বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না, যদি বাড়াবাড়ি করেন এই 12 কোটি আস্তে করে গাছের গোড়া লাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পচবা। আল্লাহর ওলির কথা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আমরা এতদিন এই জাতিকে বলেছিলাম যে আওয়ামী লীগ এরা হচ্ছে ইসলাম বিরোধী, এরা হচ্ছে কোরআন বিরোধী, এরা হচ্ছে মুসলমান বিরোধী, এরা হচ্ছে হিন্দুস্তানের দালাল। এই জাতি এতদিন বিশ্বাস করে নাই। এই 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দলবল সহ পালিয়ে গেছে, তখন প্রমাণিত হয়েছে তার আসলেই হিন্দুস্তানের দালাল। কথা বলুন ঠিক যাবে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? হে ঈমানদাররা, হে মুসলমানরা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ করো, তোমরা যারা যাকাত দাও, আমি তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো মতের মানুষ আছে, যদি আপনি কোন হিন্দুকে প্রশ্ন করেন আপনি মরার পরে কোথায় যেতে চান, আপনি কি নরকে যাবেন না স্বর্গে যাবেন, ওই হিন্দুটাও বলবে আমি স্বর্গ চাই। কাল সকালবেলা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, আমি কিন্তু এখন আমার আলোচনার ধারাটা একটু চেঞ্জ করছি। আপনারা প্রত্যেক বছর নাজমুল হুদার আলোচনা শোনেন, এখানে শোনেন, সেখানে শোনেন। এবার আমি নিয়ত করেছি আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো। আমি একাই শুধু 3 ঘন্টা ওয়াজ করব, এরপরে চোখ বন্ধ করে কান্নাকাটি করব, কিছুক্ষণ পর দেখবো ওই মাইগলা হামিদ ভাই ছাড়া আর কেউ নাই। এইরকম যদি আপনারা করেন, আমি এই শ্রেণীর বক্তা নই। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আপনি যদি কোনো খ্রিস্টানকে প্রশ্ন করেন যে আপনারা যে আপনাদের প্যাগোটায় যান, গির্জায় যান, আচ্ছা বলেন তো দেখি কেন আপনারা গির্জায় যান, তারাও বলবে আমরা মরণের পর জান্নাত চাই, এই জন্য আমরা গির্জায় যাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। যদি কোনো বৌদ্ধকে আপনি প্রশ্ন করেন যে আপনি তো বৌদ্ধ ধর্মের মানুষ, আপনি কেন সেই প্রার্থনাগারে প্যাগোডায় যান, উনিও বলবে আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য, আমার সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্যই আমি কেবল ওই প্যাগোডায় যাই। তার মানে বোঝা গেল এই পৃথিবীতে যতগুলো ধর্ম আবিষ্কার হয়েছে, প্রত্যেকটা ধার্মিক মানুষ মরার পরে জান্নাত চায়। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নট অনলি জামাত ইসলামী, নট অনলি আওয়ামী লীগ, নট অনলি বিএনপি, নট অনলি জাতীয় পার্টি, কোন দলের কথা বলছি না, ডাইরেক্ট কোরআন থেকে আমি আপনাদের কাছে দলিল পেশ করতে চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কারা? হাত তুলে দেখান তারা। দেখেন তো কে হাত তোলে নাই? মনে করবেন যে এই লোকটা বামপন্থী ভারতের দালাল। ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো, তোমার যেই বান্দারা জান্নাতে যেতে চায় তাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনাদের দোয়ার বরকতে আমি 2001 সালে হেফজ শেষ করেছি। আমি আমাকে দিয়েই বলছি, এই কালামে মাজিদে যতগুলো আয়াত আছে, এই কালামে মাজিদে যতগুলো কথা আছে, যতগুলো ইবাদতের কথা আছে, আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত সমস্ত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের কথা বলতেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো বড় বড় ইবাদত আছে, কোন মৌলিক ইবাদতের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে বলা হয় নাই যে আপনি এই ইবাদতটা করবেন
আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, এই কথা কিন্তু কোরআনের কোথাও বলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, বলা আছে হাদিস শরীফের মধ্যে, নামাজ পড়লে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, রোজা রাখলে আপনি একটা উত্তম জান্নাত পাবেন, এগুলো হাদিসে আছে। কোরআনে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল যেই মুমিনরা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহ ভীরুতার সাথে নামাজ পড়ে ওই মুমিনরা সফল, এই কথা বলা হয়েছে। কিন্তু ভাইরা আমার, কি চমৎকার কথা! সূরা আস-সাফ এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে বলেছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করলেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন দলের লোকজনকে ডাক দেন নাই, এখানে কোন মতের লোকজনকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ। আজকে দেখুন, আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি, আমাদেরকে তারা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন, আল্লাহই তো আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছেন, আপনারা বললেও আমরা ধর্ম ব্যবসায়ী, না বললেও আমরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদাররা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা যেই অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমরা কিন্তু ওই অর্থে ধর্ম ব্যবসায়ী নই। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের অর্থটা কি? তাদের অর্থটা হচ্ছে যে আমরা ধর্মকে বেচে খাই। সোজা কথা, বাংলা কথা, যে আমরা ধর্মকে বিকৃতি করে জীবন যাপন করি, এইটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু আমরা গবেষণা করে দেখেছি, আমরা যতটুকু না ধর্ম বিক্রি করেছি, এই বাংলার জমিনে যারা ইসলামের রাজনীতি করে না, এই বাংলার জমিনে যারা ইসলামকে সহ্য করে না, যারা ইসলামী ব্যক্তিত্বদেরকে গালিগালাজ করেছে, ইসলামী ব্যক্তিত্বদের উপরে জুলুম আর নির্যাতন করেছে, এই সমস্ত লোকগুলি সবচেয়ে বেশি ধর্মকে নিয়ে ব্যবসা করেছে। কথা বলুন ঠিক যাবে কি? আপনি বলবেন যে হুজুর প্রমাণটা কি? এখন দেখবেন টুপিওয়ালার সংখ্যা বেড়ে গেছে। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছি, ওই প্রোগ্রামে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে, ওনারা তো আমাকে বুঝতে পারেন নাই, আমি পাশের দোকানে গেলাম একটু চা খাওয়ার জন্য। তা বলতেছে, কিরে তুই যে টুপি মাথার দিস না, এখন আবার টুপি মাথার দিছিস? তখন আরেকজন বলতেছে যে এখন আমি জামাতি হয়ে গেছি। কি হয়েছে? কথা বলেন না কেন? কি হয়েছে? অনেক নতুন জামাতি এখন পাওয়া যায় না। কথা বলেন, যায় কি যায় না? 5ই আগস্টের পূর্বে আমরা এই 15.5 বছর আগে দেখেছি, যদি আমরা সালাম দিতাম, মুখটা এইভাবে ঘুরে সালাম নাই ওয়ালাইকুম। কথা বলেন না কেন? মানে আমরা যেন তাদের কাছে আতঙ্ক। আমরা যারা ইসলামের রাজনীতি করি, যারা আমরা ইসলামের কথা বলি, আমরা তাদের কাছে আতঙ্ক ছিলাম। এখন অনেক মানুষ আমাদের কাছে আসতেছে আর বলতেছে যে না, আমরা এতদিন ভয়ের মধ্যে ছিলাম, এখন তো আমরা আপনাদেরই লোক। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের লোক, ভালো কথা, কিন্তু ভালো করেই থাকেন। কথা বলেন না কেন? থাকলে ভালো করে থাকেন, না হলে কিন্তু আপনারা যারা এতদিন নীরব ছিলেন, আপনারা নীরব ভূমিকা পালন করেছেন। আল্লাহর রাসূলের হাদিস, যারা অন্যায় করে আর যারা অন্যায় সহে, এরা সমান অপরাধী। অতএব আমলিক গণহত্যা চালিয়েছে, আমলিক শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করেছে, রক্তাক্ত করেছে, এবং এই জুলাই হত্যাকাণ্ডে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। শুধু আমলিক হত্যাকারী নয়, যারা নীরব ছিল এরাও হত্যাকারী। কথা বলুন ঠিক না বেঠিক?
এখন বলতে যে হুজুর কি করব, আমি তাদেরকে বলি যে বাড়ি ছাড়ি থাকে। কথা বলেন না কেন? 5ই আগস্ট আপনাদের নেত্রী পালিয়েছে, 4 আগস্ট আপনারা আমাদের নামে তালিকা করেছিলেন, আমরা আপনাদেরকে ভুলি নাই। আপনারা যদি মনে করেন যে আমরা ভুল করেছি, আমরা ভুলে গেছি, আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাহলে ভুল করবেন। এখনো কিছু পাতি নেতা আছে, এখন পর্যন্ত যখন আর পুলিশ আসতেছে না, কয়েকদিন পালিয়েছিল, এখন যখন পুলিশ আসতেছে না তখন মনে করতেছে আমি মনে হয় বেঁচে গেছি। আরে বাবা, তুমি এখনো বাঁচো নাই। তোমরা তো আমাদের নামে 40টা মামলা করেছো, তোমরা তো আমাদের একজনের নামে 50টা মামলা করেছো, তোমরা ইসলামী ব্যক্তিত্বদেরকে বাড়িতে থাকতে দাও নাই, আমরা আজীবনের জন্য তোমাদেরকে বাড়িতে থাকতে দিব না। কথা বলুন, ঠিক না বেটে? ইসলাম হচ্ছে এটার নাম। এদের তালিকা করে রাখেন, এদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে এই ব্যবসার উপকরণ লাগবে 4টা। কথা বলেন কয়টা? একটু হাতটা উঁচু করে বলেন কয়টা? জোরে বলেন, আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ, সময় আমার কম। যারা আইলের মাথায় বসেছো 30 সেকেন্ডের মধ্যেই সামনে আগাস। 30 সেকেন্ড সময় দিলাম, সামনে আগাসেন ভাই, সামনে আগাসেন, সামনে আগাসেন। ফাঁকা জায়গা রাখলে খারাপ দেখা যাবে। সামনে আগে আসো সবাই, একটা লোক আইলের মাথায় থাকবে না, সবাই সামনে আগে আসেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চান, সর্বপ্রথম একটা জায়গা আপনাকে লাগবে, একটা জমি লাগবে। হতে পারে 1 শতক, হতে পারে 2 শতক, হতে পারে 3 শতক। একটা জায়গা লাগবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। কথা বলুন, ঠিক না বেটি? এরপরে কি করার লাগবে? সেখানে একটা ঘর তুলতে হবে। কথা বলেন না কেন? ওই সেখানে ঘর তুলতে হবে। তারপর কি করতে হবে জানেন? আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, সেখানে কিছু মাল সামানা রাখতে হবে, এরপরে আপনাকে সময় দিতে হবে। এই 4টা উপকরণ ছাড়া ব্যবসা হয় না। ঠিক একই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, 1 নাম্বার হচ্ছে তুমি ঈমানওয়ালা হবে, 2 নাম্বার হচ্ছে বান্দা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, 1 নাম্বার হচ্ছে বান্দা তুমিনুনা বিল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান আনা। এরা হচ্ছে 1 নাম্বার পুঁজি তোমার। এই পুঁজি যদি থাকে তাহলেই তোমার ব্যবসা হবে, আর যদি এই পুঁজি না থাকে তাহলে কিন্তু তোমার ব্যবসা হবে না। কথা কার? আল্লাহর উপরে ঈমান আনা বলতে কি শুধু নামাজ পড়া? কথা বলেন। শুধু কি রোজা রাখা? শুধু কি হজ করা, যাকাত দেওয়া? না না, আল্লাহর উপরে ঈমান আনা হচ্ছে আমার হাতে এটা কি, সবাইকে বলতে হবে এটা কি। এই কোরআনে চুরির বিচার আছে না নাই? এই কোরআনে জেনার বিচার আছে না নাই? এই কোরআনে দুর্নীতিবাজদের বিচার আছে না নাই? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি এই কিতাব নবী মুহাম্মদের উপরে দিয়েছি। এই কিতাবটা আমি এই জন্য দিয়েছি
মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কর্মসূচি আছে, প্রত্যেকটা কর্মসূচির সমাধান আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছি। তার মানে হলো শুধু নামাজ পড়লে ঈমানওয়ালা হওয়া যায় না, শুধু রোজা রাখলেই ঈমানওয়ালা হওয়া যায় না। এই কোরআনটাকে কমপ্লিট জীবন ব্যবস্থা হিসাবে যিনি গ্রহণ করবেন ওই ব্যক্তি হচ্ছেন পরিপূর্ণ ঈমানদার। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আবার বলে বেড়ায় ইসলামে কোনো রাজনীতি নাই। এই মৌলবীরা যে বক্তব্যগুলো দেয় এগুলো বানে বানে দেয়। আছে না নাই এরকম লোক? বলেন। আমার এলাকায় পরশু দিনে 19 তারিখে মাহফিল হলো। আজকে সকালবেলা আমার বাড়ির পাশে দেবীরডাঙ্গা বাজারে বাজার করতেছি। একজন দোকানদার বলতেছে, হুজুর, এক লোকের নাম বলে বলতেছে যে ওই লোকটা কালকে এসে বক্তাকে খুব গালিগালাজ করছে। আমি বললাম যে কেন গালিগালাজ করছে? বলছে যে আপনারা হাসিনার নাম নিয়ে গালি দিচ্ছেন। আমি বললাম যে আজ থেকে কোন আওয়ামী লীগের বাচ্চা, আজ থেকে কোন জাতি নেতা, আজ থেকে কোন পাতি নেতা তাফসীর মাহফিলের কোন আলেমদের বিরুদ্ধে যদি কথা বলে এদেরকে গাছের মধ্যে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। আমরা এদের ব্যবস্থা আগে নিব, তারপর সেনাবাহিনীর হাতে দিব। কথা বলুন ঠিক না বেঠিক? আমি বলেছি যে এই কোরআনে হাসিনার কথা আছে। কথা বলেন না কেন? এই কোরআনে খালেদা জিয়ার বক্তব্য আছে, এই কোরআনে নিজামী মুজাহিদের ওয়াজ আছে। আছে না নাই? এরা কি মানুষ না? ফেরাউনের ওয়াজ আছে না নাই? ফেরাউনের যেই চরিত্র, এই শেখের বেটি হাসিনা, এই লেডি ফেরাউনেরও সেই চরিত্র। কথা বলুন ঠিক না বেটি? তাহলে আপনারা এত চেতেন কেন? এই 15.5 বছর আপনারা কথা বলতে দেন নাই। এতদিন ধরে গণহত্যা চালাইলো, তখন আপনারা চুপচাপ ছিলেন। আর এখন একটু শুধু আমরা তাদের অন্যায় কথাগুলো প্রকাশ করতেছি, এই জন্য আলেমদেরকে গালি দিচ্ছেন। সাবধান হয়ে যান, যারা আলেমদেরকে গালি দেবে এদের জানাজা আমরা বন্ধ করে দেব। এদের কোনো জানাজার নামাজ হবে না। এরা মৃত্যুবরণ করবে, কাপনের কাপড় পরে লাঠি দিয়ে কবরের মধ্যে দাফন করা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এত গণহত্যা করার পরেও যদি তোমার ঈমান জাগ্রত না হয়, তাহলে তো তুমি মুসলমানের বাচ্চা নও, তুমি হিন্দুস্তানের বাচ্চা। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ঈমান আনাটাই হচ্ছে কোরআনের সমস্ত বিধান মেনে নেয়া। নামাজ যেমন করে ফরজ, ভালো করে শুনুন, রোজা যেমন করে ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছে। হুজুর এখানে আছেন, ওলামায়ে কেরাম, জিজ্ঞাসা করবেন। একই ওজন, আকিমুস সালাহ আর আকিমুদ্দিন একই কথা। যে ব্যক্তি আকিমুস সালাহ নামাজ কায়েম করবে, আর আকিমুদ্দিন, তাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতেই হবে। এই কাজের মধ্যে যদি সে সীমাবদ্ধ না হয়, এই কাজের মধ্যে যদি সে শামিল না হয়, তার মুসলমানিত্ব থাকবে না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতে হবে। তাছাড়া আপনি পরিপূর্ণ মুসলমান নয়। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর উপকরণ হচ্ছে ওয়ারাসূলিহি, তার রাসূলের উপরে ঈমান আনা। আল্লাহর রাসূলের ঈমান আনার অর্থটা কি? আল্লাহর নবী টুপি মাথায় দিয়েছেন, আমরা টুপি মাথায় দেই। আল্লাহর নবী জুব্বা পরেছেন, আমরা জুব্বা পরি। আল্লাহর নবী পাগুড়ি পরেছেন, এই জন্য আমরা পাগুড়ি পরি। এই সুন্নতের কথা কি আল্লাহ তাআলা এখানে বলেছেন? না। মুসলমান ভাইরা আমার, সূরা আস-সাফ 11 নম্বর আয়াতটা ভালো করে পড়ে দেখবেন। এখানে ওয়ারাসূলিহি মানে হচ্ছে আল্লাহর নবীর জন্মভূমি হচ্ছে মক্কা। আল্লাহর নবীর জন্মভূমি কোথায়? কথা বলেন কোথায়? আর ইন্তেকাল করেছেন কোথায়? আচ্ছা, আল্লাহর নবীর কি অপরাধ ছিল? উনি কি ওই আবু জেহেলের সাথে জমি জমা নিয়ে তার দ্বন্দ্ব ছিল? আবু জেহেলের সাথে সম্পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল? তাহলে আল্লাহর নবীর মতো ভালো মানুষ কি আর পৃথিবীতে আসবে? এই লোকটাকে মক্কা থেকে বের করে দিল কেন? কোন অপরাধে দিল?
ওই দিন আবু জেহেল, উতবা, সায়বা, আবু লাহাব, ইবনে মুগিরা, ফিরাউনের দোসররা যেই অপরাধে নবী মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমাদের দেশের ইসলামী আন্দোলনের রাহবার, যেই মানুষটা বিশ্ব নন্দিত আলেম, যে মানুষটা কয়েকটা বই লিখেছেন ইসলামী আন্দোলনের উপরে, আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহকে যেই অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর নবী যেই অপরাধে দেশ ত্যাগ করেছেন, ওই অপরাধে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আর কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলন করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সুন্নত মেসওয়াকে খুঁজো মিয়া, আগে মরো তারপর বুঝবা। আমাদের সমাজে কিছু লোক এখন ভাইরাল হয়েছে, তারা এখন বলতেছে হুজুর তাবলীগের সংখ্যা বেড়ে গেল। আমি বলতেছি কেন? বলতেছে যখন এরা ছোট থাকে তখন হয় ছাত্রলীগ। কথা বলেন না কেন? যখন যুবক হয় তখন থাকে যুবলীগ। কথা বলেন না কেন? যখন যৌবনকাল চলে যায় তখন হয় আমলীগ। আর যখন বৃদ্ধকাল শেষের দিকে, চাকুরি বাকুরি শেষ, কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা মেরে দিল, তখন হয়ে গেল তাবলীগ। কথা বলেন না কেন? চ্যালেঞ্জ দিলাম, যারা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়েছে, চাকুরি শেষ, টোপলা টাপড়ি নিয়ে মসজিদের ভিতরে যায়, বলতে যে বাবা দুনিয়াত কিচ্ছু নাই। আরে বেটা, দুনিয়ার যদি কিছুই না থাকে, অন্যায় ভাবে ছেলে মেয়ে চাকুরি দিলে, অন্যায় ভাবে অট্টালিকা করছো, অন্যায় ভাবে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছো, তখন দুনিয়া কোথায় ছিল? অতএব সাবধান হয়ে যান। আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করতে হয়, তাহলে এই কোরআনের মাপকাঠি দিয়ে অনুসরণ করতে হবে। ওই রাম বাম সাদা চামড়াওয়ালা ওই হিন্দুস্তানের ইসলাম দিয়ে আল্লাহর রাসূলের মাপকাঠি চলবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে পৃথিবীর মানুষ শোনো, হে বাংলার জমিনের মুসলমানেরা শোনো, তোমাদের কাছে উত্তম আদর্শ হলো আমার প্রিয় রাসূল নবী মুহাম্মদ। নবী মুহাম্মদ যেইভাবে ভাত খেয়েছেন, এটা যেমন করে সুন্নাত। নবী মুহাম্মদ যেইভাবে মিসওয়াক করেছেন, ওইটা যেইভাবে সুন্নাত। নবী মুহাম্মদ যেমন করে দাড়ি রেখেছেন, এটা যেমন করে সুন্নাত। নবী মুহাম্মদ যেই অপরাধের কারণে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, নবী মুহাম্মদকে হত্যা করার জন্য একটা দুইটা নয়, 110টা উট পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অপরাধে অপরাধী হয়ে জন্মভূমি ছেড়েছেন, যেই অপরাধে অপরাধী হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য 110টা উট বাজি রাখা হয়েছে। আজকে আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি, কোন দল নয়, কোন মত নয়, আপনাকে আমাকে ওই পথটা অনুসরণ করতে হবে যেই পথ অনুসরণ করতে গেলে ছেলের ভাত খাইতে হবে, যেই পথ অনুসরণ করতে গেলে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আন্দাজি মুসলমান হলে চলবে না। সম্মানিত ভাইরা আমার, একজন ইমানদারের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই ইমানদার কি করবে? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কাজ করবে। আল্লাহর জমিনে যখন আল্লাহর রাজ কায়েম করতে যাবে, তখন তার 2টা জিনিস ব্যয় করার লাগবে। সেটা নবী রাসূলরা করেছেন, সাহাবায়ে করেছেন, তাবেঈনরা করেছেন। ওই মানুষগুলোর মতো ভালো মানুষ ওই সমাজে কেউ ছিল না। ওই মানুষগুলোকে ভালো মতো থাকতে দেয় নাই, ওই মানুষগুলোকে শান্তিতে থাকতে দেয় নাই। ইমাম বুখারীর মতো মানুষের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল। ইমাম বুখারীকে তদানীন্তন সময়ের মানুষগুলি দেশ থেকে বের করে দিয়েছেন। বাদশা মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্মভূমিতে থাকতে দেন নাই, তার জন্মভূমি থেকে বের করে দিয়েছিলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি ইমাম আবু হানিফা আর ইমাম বুখারীর চেয়েও বড় আল্লাহর ওলি হয়ে গেছি? কথা বলেন।
আমরা তাদের তুলনায় কিছুই হতে পারি নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।